দিল চাহতা হ্যায় সিনেমায় আমির খানের লুক কি একটা বাংলা গল্পের চরিত্রের দ্বারা ইন্সপায়ার্ড? क्या बात कर रहे हैं? দিল চাহতা হ্যায় দেখেছেন নিশ্চয়ই। একবার চোখ বন্ধ করে আমির খানের লুকটা ভাবুন, মনে পড়ছে? ছোট ছোট করে চুল কাটা, গোঁফ নেই, ঠোঁটের তলায় এক ফালি দাড়ি, এই রকম। ছবিটা রিলিজ করার পর এই লুকটা কিন্তু হেভি হিট হয়েছিল, ছেলে ছোকরারা সবাই ওই স্টাইল ফলো করে ঘুরে বেড়াতো। এবার আপনাদের নিয়ে যাব 20-এর দশকে, লেট 1920s। কজ্জলি বলে একটা বইতে একখান গপ্প বেরোলো। এবার সে গপ্পের একখান চরিত্রের চেহারার বর্ণনা 2 লাইন শুনুন। তাহার মাথার চুল কদম্ব কেশরের মতো করে ছাঁটা, গোঁফ নাই, কিন্তু ঠোঁটের নিচে একগোছা দাড়ি আছে। এবার এই বর্ণনা আমির খানের শ্রীমুখের সঙ্গে একবার মেলান। কদম ছাড় চুল, গোঁফ নেই, অথচ ঠোঁটের তলায় এক ফালি দাড়ি আছে। গল্পটা চিনতে পারছেন? প্রচন্ড পপুলার গল্প কিন্তু। নামটা বলছি তার আগে বলে রাখা ভালো, সাহিত্যিক মশাই কিন্তু এই চরিত্রের বর্ণনা ব্যঙ্গ করেই করেছিলেন। কারণ ঠিক তার আগের লাইনটাই হলো, তাহার আপাদমস্তক বাঙালির আধুনিক বেশভূষার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতেছে। অর্থাৎ লুকটা নিয়ে খিল্লি করেছিলেন। তার মানে 20-এর দশকের ব্যঙ্গ 2001 সালের স্টাইল স্টেটমেন্টে পরিণত হলো। ঘোর কলি। গল্পের নামটা ধরতে পেরেছেন কি? আর একটা ছোট হিন্দি, এই গল্পটা নিয়ে 90-এর দশকে একটা টেলিফিল্ম তৈরি হয়েছিল। তাতেই চরিত্রে অভিনয় করেছিলেন রমাপ্রসাদ বণিক। ইয়েস, গল্পের নাম কচি সংসদ। লেখক অবশ্যই রাজশেখর বসু। আর যে চরিত্রটার কথা বললাম তার নাম হলো কেষ্ট। এখন দিল চাহতা হ্যায় ইউনিটে কেউ কচি সংসদ পড়েছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু কেষ্টর চেহারার বর্ণনা আর আমির খানের লুকের মধ্যে মিল তো আছেই। আপনার এ বিষয়ে কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।